এই যে ইঞ্জিনিয়ারিং এ জয়েন দিচ্ছেন, যারা চান্স পাচ্ছে না তারা জেদ ধরে বসে থাকলে তাদের কিন্তু ইয়ার লস হয়। আরো অনেক কোর্স আছে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আপনাকে রবি, বুধ, শনি এবং বৃহস্পতির কানেকশন ভালো চাই, ভালো জায়গায় প্লেসমেন্ট হতে হবে। এখানে ম্যাথমেটিক্স আছে, এখানে মেটালের সাথে সংযোগ আছে। মেমোরি পাওয়ার ডাক্তারিতেও যেমন লাগে তার থেকে একটু কম লাগতে পারে ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু মেমোরি পাওয়ার, ম্যাথমেটিক্স প্রয়োজনীয়তা আছে, ড্রয়িং প্রয়োজনীয়তা আছে। এগুলো সব আপনি পাচ্ছেন রবি, বুধ, শনি, শুক্র, বৃহস্পতি। শনি, শুক্র, বৃহস্পতি, রবি, বুধ, এর যে কানেকশনটা যদি থাকে তাহলে আপনি বিসিও করতে পারেন। আর্কিটেক্ট ব্যাচেলার কোর্স, সরকার সিদ্ধ, সরকার থেকে অনুমোদিত কোর্স করতে পারেন। প্রচুর চাকরি, নিজের ব্যবসাও করা যেতে পারে। ডেটা সায়েন্স তো এখন বিরাট ডেভেলপ করেছে। ডেটা সায়েন্সের উপর আপনি ব্যাচেলার কোর্স করতে পারেন। ইঞ্জিনিয়ারিংয়ে যে পড়তে হবে, ডেটা সায়েন্সের প্রচুর চাকরি, এর কোনো মানে নেই যে ইঞ্জিনিয়ারিংই পড়তে হবে। ইয়াল যাতে লস না হয়, আমি আমার জীবনে ছাত্রছাত্রীর ওপর যে অ্যানালাইসিস করেছি তাকে রাতে দেখেছি একজন 2 বছরও লস করেছে। ডাক্তারিতে তো প্রচুর করে। ছাত্রকে ইয়ার লস করিয়ে সেই ছাত্রকে দিয়ে সাকসেস করানো ইজ ভেরি টাফ। পরীক্ষার ফিস দেবেন, সরকার তো নেবেই। কোনো বাড়ির অ্যাড্রেস বলে গিয়ে ক্যালকাটা কর্পোরেশনকে ট্যাক্স জমা দিন, কর্পোরেশন নিয়ে নেবে, দেখবে না যে ট্যাক্সটা কে দিল, খালি যে দিয়েছে তার নামটা চাই। ঠিক সেরকম আপনি ট্যাক্স, এই ফিজের টাকা জমা দিয়ে দিতে পারেন। আপনি পরীক্ষায় পাশ করবেন না বাধ্যতামূলক নয়, কিন্তু যে আপনাকে পাশ করিয়ে দেবে 3 বার করলেই, ড্রপ দিলে, এটা ভুল ধারণা যে 3 বার আমার ছেলে পাশ করবেই সামনের বার, তাতে ইয়ার লস হয়। ছেলেটির ফ্রাস্ট্রেশন বেড়ে যায় বা মেয়েটির ফ্রাস্ট্রেশন বেড়ে যায়। আপনার আইডেন্টিটি ক্রাইসিসকে ফুলফিল করার জন্য ছেলেকে আবেগ প্রবণত বা হুইপ করে আপনি যে আটকে দিচ্ছেন, অন্য কিছু পড়াচ্ছেন না, তাতে ও ফ্রাস্ট্রেশনে বেশি ভোগে। তাতে মেমোরি পাওয়ার লুজ হয়, আইকিউ লুজ হয়, ইনটুইশন লুজ হয়, সিলি মিস্টেক বেড়ে যায়। বুধ, রবি, বৃহস্পতি জ্ঞান দেয়, বৃহস্পতি উচ্চ জ্ঞান প্রাপ্তি করায়। শুক্র টেস্ট, রুচি দেয়। যদি আর্কিটেক্ট নিয়ে পড়বেন, আপনাকে ড্রয়িং ভালো প্ল্যান করার রুচি দেবে। আমি যে কথাগুলো বললাম একটু মন দিয়ে চিন্তা ভাবনা করবেন। বহু লোক আমার কাছ থেকে এসে ডিসিশন নিয়ে গেছে, অনিমেষ দা এটা পারেনি এবার, আপনি বলেছিলেন নাও হতে পারে, কি করব? আপনি বলেছিলেন ইয়ার লস করাবে না, আমি তাকে বলে দিয়েছি এখানে ভর্তি হয়েছে আজকে প্রতিষ্ঠিত। কোনো পেশা করতে গেলে না, যেমন আমাদের অ্যাস্ট্রোলজি বলুন, ডাক্তারি বলুন, আর আমাদের ওকালতি বলুন, পেশা করতে গেলে তাকে সবসময় তার সাবজেক্টের ওপর আপনাকে পর্যালোচনা করতে হবে। সে অভিজ্ঞতা দিয়ে বলুন আর শাস্ত্রকে পড়ে বলুন, তবেই সঠিক রাস্তা দেখানো যায়। হিংসে করে গালাগাল দেওয়া যায়, হিংসে করে কর্মচ্যুত করা যায় না। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ছেলের ইয়ার লস করাবেন না, মেয়ের ইয়ার লস করাবেন না। নমস্কার।